আলহামদুলিল্লাহ, রমজান মাস চলতেছে, আজকে তৃতীয় রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে জোহরের নামাজের পরে মাদ্রাসার মসজিদে কোরআনে কারিমের তাফসিরে মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা 29 পারার শুরু সূরা মুলক থেকে আলোচনা করতেছিলাম। আমাদের গত মজলিসে আমরা সূরা মুলকের ফজিলত সম্পর্কে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করেছি। যেই ফজিলতগুলো এমন গুরুত্বপূর্ণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনার পরে তো সাহাবায়ে কেরাম মন্তব্য করেছেন, আমাদের মধ্যে ছোট বড় আর কেউ বাকি ছিল না, প্রত্যেকেই এই সূরাটা মুখস্থ করে নিয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরাও সূরা মুলক, কবরের আযাব থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিষ্কৃতি দানকারী, মুক্তি দানকারী, মুংজিয়া, মানেআ। তো এই জন্য আমরাও সূরা মুলক যারা পারি না মুখস্থ করে নিব, যারা পারি অবশ্যই প্রত্যেক রাত্রে সূরা মুলকের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এরপরে আমরা এবার সূরা মুলকের সাধারণ তরজমা আর পাশাপাশি সামান্য কিছু তাফসির আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। তো গত মজলিসে আমরা প্রথম 2 আয়াত সম্পর্কে অল্প কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিমান্বিত ওই সত্তা যার হাতে সমস্ত রাজত্ব এবং যিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আমি আগেই বলেছিলাম যে এই সূরার মধ্যে মূল বিষয় হলো আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করা এবং আল্লাহ তাআলার বড়ত্বের উপরে কিছু দলিল পেশ করা। তো প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা তার বড়ত্ব নিয়ে আলোচনা করেছেন যে তিনি এমন মহিমান্বিত, এমন বড় যে সমস্ত রাজত্ব তার হাতে এবং তিনি সব কিছুর উপরেই ক্ষমতা রাখেন। এরপরে তার এই ক্ষমতার 2টি বড় বড় দলিল তিনি পেশ করেছেন পরের আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে। ওহুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। তাহলে আল্লাহ তাআলার 2টা কুদরতের বড় বড় দলিল, কুদরতের বড় বড় 2টি দলিল, একটা হলো মৃত্যু, আরেকটা হলো কি বলেন জীবন। একটা হলো মৃত্যু, আরেকটা কি জীবন। আর এই 2টাই আল্লাহ তাআলা আবার দিয়েছেন কেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদেরকে কি করার জন্য বলেন? পরীক্ষা করার জন্য। হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাযিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা সবুজ শ্যামল, চাকচিক্যময়, মোহনীয়, কামনীয় করে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে জমিনের মধ্যে তার প্রতিনিধি বানিয়েছেন। কেন করেছেন? দেখার জন্য যে তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে, এই দুনিয়ার মোহে না পড়ে পরকালের চিন্তায়, আখিরাতের চিন্তায় আমল করতে পারে। আল্লাহ তাআলা এটা দেখার জন্যই এই সব করেছেন, অর্থাৎ পরীক্ষাময় করেছেন। কি করেছেন বলেন? পরীক্ষাময় করেছেন। দুনিয়ার সব কিছুই পরীক্ষা, সব কিছুই পরীক্ষা, যা কিছু আছে সব কিছু পরীক্ষা। এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হইতে হবে। এগুলোর কোনো কিছুই যেন আমাকে আল্লাহ তাআলার বিধান থেকে, আল্লাহ তাআলার হুকুম থেকে, আল্লাহ যা করতে বলেছেন সেটা করা থেকে, আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেটা না করার ব্যাপারে যেন আমাকে কি দিতে না পারে? বাধা দিতে না পারে। যদি সেগুলো আমার জন্য প্রতিবন্ধক হয়ে যায় তাহলে আমি পরীক্ষায় ফেল, তাহলে আমি কি বলেন? পরীক্ষায় ফেল। দুনিয়ার কোনো কিছু যদি আমাকে আল্লাহর হুকুম থেকে
বাধা দিয়ে দেয়, বিরত রাখে, তাহলে আমি পরীক্ষায় কি হয়ে গেলাম? ফেল হয়ে গেলাম। আর যদি না, দুনিয়া আছে আপন জায়গায়, কিন্তু এগুলো আমার আল্লাহর দ্বীনের কাজে কি হয় না? প্রতিবন্ধক হয় না, আমাকে বাধা দিতে পারে না, তাহলে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ আমি কি আছি? আল্লাহ তাআলার এই পরীক্ষায় আমি কামিয়াব হইতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা, আমি বলতেছিলাম এখানে আল্লাহ তাআলা মৃত্যুকে আগে উল্লেখ করেছেন। আসলে জীবনের চাইতে আমাদের জীবনের প্রতিটা কদমে কদমে তো পরীক্ষা আছেই, কিন্তু জীবনের চাইতেও আমাদের বড় পরীক্ষা হলো মৃত্যুতে। কিসেতে বলেন? মৃত্যু হলো আরও বড় পরীক্ষা। শুধু মৃত্যুর কথা যদি কেউ মনে রাখে, তাহলে সে সব পরীক্ষায় পাস, সে বাকি সব পরীক্ষায় কি বলেন? পাস। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা জীবনের সব স্বাদ কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি করে কি করো? স্মরণ করো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে এইভাবেই শিক্ষা দিয়েছেন, আমাদের জীবনের প্রতিনিয়তই যেন আমরা মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুর কথা মনে করি। তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা আর কি হবে না, তাহলে উম্মতের দ্বারা, বান্দাবান্দীদের দ্বারা আর গুনার কাজ হইতে পারে না। যে মৃত্যুর কথা মনে থাকে সে কি করতে পারে না? বলেন, গুনাহের কাজ করতে পারে না। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আগে ইস্তেগফারের কথা বলেছেন। প্রতিদিন প্রতি রাত্রে ঘুমানোর সময় ইস্তেগফারের কথা বলেছেন। কারণ এই ঘুম, এটা তো ঘুম না, এটা কিন্তু মৃত্যু। আমাদের ঘুমটা কি না? বলেন, ঘুম না, এটা মৃত্যুই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ঘুমকে একেবারেই যেই শব্দ দিয়ে উল্লেখ করেছেন, মৃত্যুকেও আল্লাহ তাআলা একই শব্দ দিয়েই বলেছেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তিনি ওই সত্তা যিনি তোমাদের রূহকে কবজা করেন, তোমাদেরকে মৃত্যু দান করেন, তোমাদের রূহকে কবজা করেন যখন তোমাদেরকে মৃত্যু দান করেন, এবং যখন তোমরা ঘুমাও, তোমাদেরকে যখন ঘুম দেন, এই ঘুম দেওয়ার পরে আল্লাহ তাআলা তোমাদের রূহটাকে কবজা করেন। একই শব্দ বলেছে, অর্থাৎ মৃত্যুর সময় আমাদের রূহকে আল্লাহ তাআলা কবজা করেন, ঘুমের সময়ও আমাদের রূহকে কবজা করেন, নিয়ে যান। দুইটাই আল্লাহ তাআলা একই শব্দ দিয়ে ব্যবহার করেছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। তো যে ঘুমের ভিতরে, কেউ ঘুমের ভিতরে মারা যায়, আল্লাহ তাআলা কি করেন? তার রূহটাকে আল্লাহর কাছে রেখে দেন, বাস তার ব্যাপারে মৃত্যুর ফয়সালা। আর যাকে আল্লাহ তাআলা আরও কিছুদিন হায়াত দান করবে, তো তার রূহটাকে আল্লাহ তাআলা পাঠাইয়া দেন। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন, যার ব্যাপারে, যে ঘুমন্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা মৃত্যুর ফয়সালা করেন, তো তার রূহটাকে আল্লাহর কাছে রেখে দেন। ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আর অন্যদেরকে, যাকে এখনও মৃত্যুর ফয়সালা করেন নাই, নির্দিষ্ট একটা সীমা যার এখনও রয়েছে, তো তার জন্য আল্লাহ তাআলা রূহটাকে আবার ফিরিয়ে দেন। তাহলে দেখছেন, এই আমাদের এই প্রতিদিনের ঘুম, এটা কি ঘুম না মৃত্যু? এটাই মৃত্যু হয়ে রয়েছে, এটাই মৃত্যু। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছে। এই জন্যই দেখেন, আমরা ঘুম থেকে ওঠার পরে যে দোয়াটা নবীজি আমাদেরকে শিখাইছে, ওই দোয়ার অর্থ যে আল্লাহ আমাদেরকে ঘুম থেকে উঠাইছে এমন না, বরং মৃত্যু থেকে উঠাইছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। এই কি অর্থ? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে জীবন দান করেছেন মৃত্যু দান করার পরে। দেখছেন কারবার? যিনি আমাকে কি দেওয়ার পরে? মৃত্যু দেওয়ার পরে আমাকে আবার জীবিত করেছেন। আমাকে কি করেছেন? জীবিত করেছেন। তাহলে এই যে মৃত্যুর কথা স্মরণ করাইতেছে, মৃত্যুর রিহার্সাল করাইতেছে। ওয়া ইলাইহিন নুশুর। আর আমি যে উঠছি, এখন জীবন পেয়েছি, আবার এটাই আমার চিরজীবন না, আমি আবার আল্লাহর কাছেই কি করব? ফিরে যাব। আমি আবার আল্লাহর কাছেই ফিরে যাব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আগেও এরকম একটা দোয়া শিখাইছেন, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউ ফাইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। আল্লাহ, তোমার নামেই আমি আমার পার্শ্বদেশ বিছানার মধ্যে রাখলাম এবং তোমার নামে আমি উঠব। যদি তুমি আমার, ওই যে আমি তো জানি আমার এই ঘুমের সময় আমার রূহটা তুমি নিয়ে যাবে, তো যদি তুমি আমার রূহটাকে তোমার কাছে রেখে দাও, তোমার কাছে আটকায় রাখো, তাহলে কি করো? তাহলে আমাকে ক্ষমা করে দাও। দেখছেন কারবার কি শিখাইতেছে? বলেন, মৃত্যু শিখাইতেছে।
মৃত্যুর স্মরণ করাইতেছে আমাদেরকে দিয়ে। ফাইনাম সাক্তা নাফসি ফাগফির লাহা, যদি আমার রূহটাকে তোমার কাছে রেখে দাও তাহলে তুমি মাফ করে দাও। আর ওয়াইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকা সলিহিন, আর যদি তুমি আবার দয়া করে আমার রূহটাকে পাঠায়া দাও, আমাকে আবার দান করো, তাহলে তুমি আমাকে সেভাবে হেফাজত করো সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে, গুনাহ থেকে, যেমনিভাবে তুমি তোমার নেককার বান্দাবান্দাদেরকে হেফাজত করো। তাহলে দেখছেন, এই বলে ঘুমের আগের দোয়া, ঘুমের পরের দোয়ার কথা বলতেছিলাম। এইভাবে যদি আমরা কিসের কথা, মৃত্যুর কথা স্মরণ করি, মৃত্যুর কথা মনে রাখি, তাহলেই আমরা আমাদের এই পরীক্ষায় কী হবে যাব বলেন, কামিয়াব হইতে পারবো, পরীক্ষায় পাশ হইতে পারবো। কারণ মৃত্যুর কথা যার মনে থাকে সে আসলে কোনো নাফরমানি করতে পারে না, সে আল্লাহর কোনো হুকুম আর বাদ দিতে পারে না, আল্লাহর হুকুম বর্জন করতে পারে না, ছেড়ে দিতে পারে না। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে মৃত্যুর কথা আগে উল্লেখ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আগে ইস্তেগফারের কথা বলেছেন, যেন আমরা প্রতিনিয়তই মৃত্যুর কথা স্মরণ করে তওবা ইস্তেগফার করে আমাদের জীবনকে প্রতিদিনই কী করতে পারি, পবিত্র রাখতে পারি। কারণ যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আর আমি যদি তওবা ইস্তেগফারের সাথে থাকি তাহলে আমার মৃত্যু কী হবে, ভালো মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার জন্য ভালো ফয়সালা হবে। আর যদি তওবা ইস্তেগফারের সাথে একটা গুনাহ নিয়েও যদি কেউ কবরে যায়, নাউযুবিল্লাহ, কমপক্ষে একটা কবিরার গুনার জন্য ৭,৫০০ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য নামাজ ঘুমের আগে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারের কথা নবীজি ৩ বার পড়ার কথা বলেছেন, যেন আমরা এই ইস্তেগফার করে ঘুমাই। অর্থাৎ মৃত্যুর বিছানায় যেন আমরা শুই। আমরা ঘুমের সময় যেন কি বলেন, মৃত্যুর বিছানায় যেন শুইলাম, আমি যেন মৃত্যুর প্রস্তুতি নিয়েই শুইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করেন, স্মরণে রাখার তৌফিক দান করেন। ওহুয়াল আজিজুল গফুর, এরপরে আল্লাহ তাআলা এর আগে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করতে আল্লাহ তাআলা জীবন মৃত্যু দান করেছেন। কি পরীক্ষা? তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে। আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। কে কত বেশি আমল করে এই কথা বলেন নাই, কি বলেছেন? কে কত সুন্দর আমল করতে পারে, বেশি না সুন্দর। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দা বান্দাদের আমল গণনা করবেন না, মাপ দিবেন, ওজন করবেন। কি করবেন? ওজন করবেন। গণবেন নাকি ওজন দিবেন? ওজন দিবেন। এজন্য অল্প আমল অনেক ভারী হয়ে যেতে পারে, মিজানের পাল্লার মধ্যে কি বলেন, অনেক ভারী, অনেক ওজনই হয়ে যেতে পারে অল্প আমল। আবার অনেক বিশাল আমল কিন্তু মিজানের পাল্লার মধ্যে এটা মাফের মধ্যেও আসবে না, মাফের মধ্যেও কি বলেন, আসবে না। তো সেটা হলো সুন্দর, সুন্দরের কী হবে বলেন, ওজন হবে, গণনা করা হবে না। কি করা হবে না? তাহলে এখন প্রশ্ন হবে যে সুন্দর কাকে বলে, সুন্দর হবে কিভাবে? এই প্রশ্ন আসে না, এই সুন্দর হবে কিভাবে? তো সুন্দরের তাফসীরের মধ্যে এই মুফাসসিরিন কিরাম লিখছেন, ১ নম্বরে ও যেই আমলটা করব ওই আমলটা নির্ভুল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সহি শুদ্ধ হওয়া লাগবে। কী হওয়া লাগবে বলেন? সহি শুদ্ধ হওয়া লাগবে। আর দ্বিতীয়ত এখলাস লাগবে। কি লাগবে? এখলাস লাগবে। আল্লাহর জন্য করতে হবে। কার জন্য বলেন? আল্লাহর জন্য করতে হবে। তাহলে বলেন ১ নম্বরে কী হইতে হবে? সহি শুদ্ধ হইতে হবে। আর দ্বিতীয়ত এখলাস থাকতে হবে, শুধু আল্লাহর জন্য করতেছি এটা থাকতে হবে। আর যে আমলটা করতেছি সেটা কি হইতে হবে? সেটা সহি হইতে হবে। তো সহি হয়ে যদি সেটা কমও হয়, সেটা যদি কি হয়, কমও হয়, তো অনেক ভারী হয়ে যেতে পারে। আর সহি না হয়ে যদি অনেক বেশিও হয় তাহলে এটার কোনো দাম নাও হইতে পারে। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরাম যদি 1 মুষ্টি দান করে আর তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণও দান করে তাহলে আমার সাহাবীদেরটা সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ব্যবধান হবে কি দিয়া? এখলাস দিয়া। কি দিয়া বলেন? এখলাস দিয়ে। এখলাসের কারণে ব্যবধান হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বেশি বলছেন নাকি সুন্দর বলেছেন? সুন্দর বলেছেন। তাহলে একটা হলো সুন্দর হওয়ার 2 সূরত। সুন্দর হওয়ার কয় সূরত বলেন? 2 সূরত। 2টার মাধ্যমে সুন্দর হবে। 2টার মাধ্যমে কি হবে? সুন্দর হবে। একটা হলো কি বলেন? সহি হওয়া, আর একটা হলো এখলাসওয়ালা হওয়া, এখলাসের সাথে হওয়া।
বলেন সবাই। এক নম্বরে কি হওয়া? সহি হওয়া। দুই নম্বরে ইখলাসের সাথে হওয়া। সহি হওয়া, ইখলাসের সাথে হওয়া। আহসান শব্দটা আমরা কোরআনের মধ্যে আরও অনেক ব্যবহার পাই। আল্লাহ তাআলা আহসান শব্দটা অনেকবার বলেছেন। আমাদের মানুষের যে আকৃতির, মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই বানানোর ক্ষেত্রেও আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর করে কাকে বানাইছে? মানুষকে বানাইছে। এই শব্দ আল্লাহ তাআলা বলতে গিয়ে আহসান শব্দ বলেছে। কোন শব্দ? সূরা ৩-এর মধ্যে আমরা সবাই জানি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে, আহসান সূরতে মানুষকে আমি বানাইছি। আহসান সূরতে বানাইছি। আমাদের আনিসুর রহমান আশরাফি হুজুরের এই ওয়াজের মধ্যে, বয়ানের মধ্যে এই কথা শুনেছিলাম। তো অনেক চমৎকার করে হুজুর বলছিলেন যে মানুষকে বানাইছেন কি সূরতে? আহসান সূরতে। এরপরে কি জন্য বানাইছেন? আহসান আমল করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি জন্য বানাইছেন? আহসান আমল করার জন্য। এই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত আহসান আমল করতে পারে, এই জন্য আমি তোমাদেরকে আহসান করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই আহসান, মানুষ আহসান আমল করার কারণে যে পুরস্কার পাবে আল্লাহ তাআলা সেটাকেও আহসান বলেছেন। ওই জান্নাতটাকেও কি বলেছেন? আহসান বলেছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুশাব্বাহ লাগে গেছে। ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আজরাহুম রয়েছে আগে। আল্লাহ তাআলা বলেন, নারী আর পুরুষ যেই হোক, ঈমানের সাথে যারা নেক আমল করবে, তো আমি তাদেরকে দুনিয়াতে এক সুখময় জীবন দান করব, বরকতময় পবিত্র একটা জীবন দান করব। আর আমি তাকে পরকালে তাকে আহসান পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন। আহসান পুরস্কার মানে জান্নাত। আহসান পুরস্কার মানে কি বলেন? জান্নাত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কেন বলেন? জীবন মৃত্যু দান করেছেন কেন? আহসান আমল করার জন্য। দুনিয়া কামার জন্য নাকি আহসান আমল করার জন্য? আহসান আমল করার জন্য। কিন্তু আমাদের আসলে আমাদের চলাফেরা, চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, আমাদের শিক্ষা দীক্ষা, সব কিছুর দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ আমাদের দুনিয়ার লাই বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। মানে আখিরাতের কোনো ফিকিরই নেই, কোনো চিন্তাই নেই। মনে হয় যেন তারা দুনিয়ার জন্যই বানাইছে, দুনিয়ার জন্যই বানাইছে। দুনিয়া কিছু কামায় যাইতে পারলে, সন্তানদের জন্য কিছু রেখে যেতে পারলে মনে হয় যেন এটাই তার কাজ, এটাই যেন কি তার কাজ। কিন্তু অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন দুনিয়ার জন্য নাকি পরকালের চিন্তায় আহসান আমল করার জন্য? আহসান আমল করার জন্য, সুন্দর আমল, উত্তম আমল করার জন্য। আর উত্তম আমল হবে দুইভাবে। কয়ভাবে বলেন? দুইভাবে। এক নাম্বার সহি হওয়া। এক নম্বর কি হওয়া? সহি হওয়া। দুই নম্বরে ইখলাসের সাথে। কোরআনে কারীম পড়তে পারি কিন্তু ভুল শুদ্ধ না, তাহলে এই কোরআন কি হবে বলেন? কোনো সওয়াব তো হবেই না, বরং এই কোরআন তার জন্য লানত করবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন লানত করবে। আমাদের মনে করেন বড় বড় নেতারা স্টেজে দাঁড়ায় যেভাবে বিসমিল্লাহ পড়ে, এটা মুখে উচ্চারণ করার মতো না। এই বিসমিল্লাহ বলার সাথে সাথে বিসমিল্লাহ কি বলে জানেন? বিসমিল্লাহ বলে, তুমি আমারে যেভাবে বরবাদ করছো আল্লাহ তাআলা তোমারে এইভাবে বরবাদ করুক। নাউজুবিল্লাহ বলেন। বিসমিল্লাহ লানত দেয়। বিসমিল্লাহ কি দেয় বলেন? লানত দেয়। জন্য আসলে এদের জীবন এমন দুরবস্থা হয়, বা যেভাবে আমরা হয়তো দেখি আর কি খুব চাকচিক্যময়, কিন্তু আসলে এদের জীবনে শান্তি নেই। কি নেই বলেন? শান্তি নেই। কারণ কোরআন সহি শুদ্ধ করে পড়তে না পারা, এটা লানতের মতো। আল্লাহর পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে প্রতিনিয়ত লানত আসে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান হিসেবে তো কিছু না কিছু বলতেই হয়। ওই যে নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তে হয়, কিন্তু সূরা ফাতিহার মধ্যে যদি মানে আপনার মনে করেন 99% শুদ্ধ হইলে হয়ে যাবে এমন না। এখানে গণতন্ত্র চলবে না। এক শব্দ, এক হরফ যদি মানে 100 যদি 1% যদি ভুল থাকে তাহলে নামাজ হবে না। 1% ভুল থাকলে কি হবে না? নামাজ হবে না। অথচ আমাদের কি অবস্থা বলেন? মানে আপনি মনে করেন একজন আলেম, মুফতি সাহেব, সেও যদি আরো বড় একজন কারি সাহেবের সামনে বসে, তার সূরা ফাতিহার মধ্যে ভুল ধরা খাইব। আর সাধারণ মানুষ
বেশিরভাগ আমাদের দেশে কি বলেন, আলেম ওলামা কয়জন আছে? বেশিরভাগ 99% তো সাধারণ মানুষ। হ্যাঁ, চিন্তাও নাই যে সে যে সূরা ফাতিহা পড়লে কতগুলো ভুল হবে, চিন্তাও নাই। মানে একটা অক্ষর যদি মাখরাজ থেকে না হয়ে যদি এলোমেলো হয়, তাহলে নামাজ হবে না। তাহলে কি হবে না বলেন? নামাজ হবে না। অথচ এই সূরা ফাতিহাটা শেখার জন্য কি নাই, কোনো তড়প নাই, কোনো চাহিদা নাই, কোনো আগ্রহ নাই। তো প্রতিদিন সে নামাজ পড়তেছে, আর এই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে, ভুল পড়তেছে। সূরা ফাতিহা তার জন্য আল্লাহর কাছে বদদুয়া করতেছে, লানত দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। তো জিন্দেগি সুন্দর হবে কিভাবে? আবার বলবেও যে হুজুর আমি তো না 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর, আমার এত বিপদ এত বিপদ। তোমার নামাজের মধ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এটাই তো তোমার জন্য বরবাদির কারণ হইতেছে। তাহলে যারা ভুল পড়ে এদের জন্য যদি এত বরবাদি হয়, যারা পড়েই না তাদের অবস্থা কি? বাংলাদেশের মানুষদের মধ্যে শতকরা 15 জন কোরআন শরীফ পড়তে পারে। এই 15 জনের মধ্যে শতকরা 2% পাইবেন না আপনি শুদ্ধ করে পড়তে পারবে, আর বাকি 13% হলো ভুল। বাকি 13% কি বলেন? ভুল। আর শতকরা 85% তো পারেই না। বলেন আমাদের জীবন কিভাবে সুখময় হবে, শান্তিময় হবে কিভাবে? শুধু কোরআন দিয়ে তো আমরা ফেল, শুধু কোরআনে কারিম দিয়েই কি বলেন আমরা শেষ। এজন্য আপনারা যারা শুনতেছেন প্রত্যেকেই নিয়ত করবেন, যে যেভাবে পারেন কোরআন শিখতে হবে। আমি না কলেজ মসজিদে কোরআন শরীফ পড়াইতাম, সবাই একসাথে পড়াইতাম। তো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আইসা আমার মাঝে মাঝে বলতে, হুজুর সবাই একসাথে পড়ান, আমরা সরমতো লাগে, সবার সাথে কেমনে বসি, ছাত্রদের সাথে কেমনে বসি। এই বলতে বলতে অল্প কিছুদিন পরে চাকরি থাকা অবস্থায় গেছে গেছে কি বলেন, মারা গেছে। আচ্ছা এবার বলেন কবরে যায় এই কথা বললে হবে যে আমি হুজুর তো শিখাইছিল আমি শর্মে যাইতে পারছি না? এই কথা কইলে চলবো না? আর বলেন। আল্লাহ, এই জন্য আসলে মৃত্যুর কথা চিন্তা করি না। যে কোরআন শরীফ পারি না, বলেন আরো 10 বছর 20 বছর হায়াত পাইবেন, আস্তে ধীরে শিখবেন নাকি? তাহলে আমি যদি শিখা অবস্থায় যদি মারা যাই, তাহলে তো সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ইলম শিখার জন্য, কোরআন শিখার জন্য, দ্বীন শিখার জন্য কোনো রাস্তা কোনো পথ অবলম্বন করলো, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তো কেউ শিখা অবস্থায় যদি মারা যায় তো সে সোজা জান্নাত। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কেন? কে কত সুন্দর আমল করে দেখার জন্য। সুন্দর হবে কয় জিনিস দ্বারা? 2 জিনিস। 1 নাম্বার সহি হওয়া, 2 নাম্বার ইখলাসওয়ালা হওয়া। আমাদের নামাজগুলোর কি অবস্থা? এই আমরাও মনে করেন আরও যারা ভালো করে রুকু দিতে পারে তাদের সামনে রুকু দিলে কইবা আপনার এই সমস্যা। ওলামা ইকরামের কথা বলতেছে। এরপরে 99% সাধারণ মানুষ কোনোদিন দেখাইছিনি যে হুজুর আমার নামাজটা হইতেছে কিনা দেখেন, আমার রুকুটা হইতেছে কিনা, আমার রুকু থেকে দাঁড়ানোটা হইতেছে কিনা, আমার সেজদাটা হইতেছে কিনা, সেজদা থেকে উঠে বসা যেভাবে দরকার ছিল এভাবে বসছে কিনা। না পারি ঠিক মতো, না আবার এটার জন্য কি আছে বলেন, ব্যথা আছে। তো সেই মানুষটাই তার দুনিয়ার সামান্য একটু যদি এদিক সেদিক হয়ে যায় পেরেশানি শেষ নাই। সামান্য একটু এদিক সেদিক হলে কি বলেন, পেরেশানি শেষ নাই। এই বুকে একটু ব্যথা করছে, এবার ডাক্তার কাছে গেছে, কুমিল্লা গেছে, এখান থেকে হয়েছে না, রিপোর্ট দিয়ে কিছু হইতেছে না, ঢাকা চলে গেছে, ওখানে হয়েছে না, সেখান থেকে এবার চেন্নাই চলে গেছে, ওখানে হয়েছে না, সিঙ্গাপুর চলে গেছে। এই মানুষ এটাই, যে মানুষটা কি বলেন নামাজগুলো রুকু সেজদা সহি হওয়ার ব্যাপারে কোনো ফিকির নাই, অথচ তার রুহটা কি পরিমাণ বরবাদ হইতেছে। মানুষের আমাদের শরীরটা কি শুধু রুহ নাকি, শুধু শরীর নাকি রুহ আছে সাথে? অসুস্থ কি শুধু শরীরটা হয় নাকি রুহটাও অসুস্থ হয়? তাহলে ওই মানুষটা আমি আর কোনো ফিকির করি না। তাহলে কয়টা জিনিস লাগবে বলেন? 2টা জিনিস। একটা হলো বিশুদ্ধ হওয়া, আর একটা কি হওয়া? ইখলাসের সাথে হওয়া। আবার অনেক বিশুদ্ধ কিন্তু কি নাই, ইখলাস নাই। তাহলে এটার আবার কি নাই, 2 আনার দাম নাই। তো এই জন্য আমল করবে এই ইখলাসের সাথে। ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ো তোমার রবের জন্য। কে কি বলবে এটার জন্য না। কার জন্য বলেন? রবের জন্য। কি হবে না হবে সেটার জন্য না, বরং রবের আদেশ, রবের জন্য নামাজ।
আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কত সুন্দর আমল করতে পারে। ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী, কঠোর এবং তিনি ক্ষমাশীল। একদিকে কঠোর, আরেকদিকে কি বলেন? ক্ষমাশীল। এমন না যে তিনি কঠোরতার কারণে তিনি কাউকে ক্ষমাও করে না, এমন না, বরং তিনি একদিকে কঠোর, আরেকদিকে কি বলেন? ক্ষমাশীল। যে তার কাছে ক্ষমা চাইবে তো তিনি তাকে আবার ক্ষমা করে দেন। তাকে কি করে দেন বলেন? ক্ষমা করে দেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই যে আল্লাহ তাআলার বড়ত্বের আলোচনা চলতেছে। তিনি ওই সত্তা যিনি আসমানকে সাত স্তরে আসমানকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা স্তরে আসমানকে সৃষ্টি করেছেন? 7টা স্তরে আসমানকে সৃষ্টি করেছেন। কত বড় ক্ষমতার অধিকারী বলেন! কত বড় আসমান, কত বড় আসমান! পুরা মানে মহাশূন্য যা আছে, চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, গ্লাক্সি, মহাগ্লাক্সি, এগুলো তো মানে পৃথিবীটা তো একেবারে ছোট একটা জিনিস। পৃথিবীটা কি বলেন? একদম ছোট্ট। সৌরজগতের মধ্যে, মহাশূন্যের মধ্যে যত কিছু আছে, পৃথিবী এলে একদম ছোট, সবচাইতে ছোট। কিন্তু এরপরে আপনার এই কি আছে, গ্রহ নক্ষত্র, গ্লাক্সি, মহাগ্লাক্সি, এক একটা কত বিশাল। এই সব কিছু হলো প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন এই আসমানটা কত বড়। এরপরে এই আসমানের পরে এই আসমানটা আবার যেই মানে মোটা পুরুত্ব, আমাদের ছাদ আছে না মাথার উপরে, আসমানকে তো আল্লাহ তাআলা ছাদ বলেছেন। তাহলে আমাদের এই যে উপরে যে ছাদ আছে, এই ছাদটার মোটা আছে না, এই মোটা কয় ইঞ্চি? এই 6 ইঞ্চি, 5-6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি। কিন্তু আল্লাহ তাআলার এই আসমানটা কয় ইঞ্চি? এই আসমানটা কত ইঞ্চি মোটা? এই আসমানটা এত মোটা যে এটা ভেদ করে যাইতে, এই আসমানটা ভেদ করে এই আসমানটা পার হইতে সময় লাগবে 500 বছর। সুবহানাল্লাহ বলেন। এইভাবে প্রথম আসমানের পরে 500 বছর রাস্তা পরিমাণ খালি জায়গা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার দ্বিতীয় আসমানটা আবার 500 বছরের পুরুত্ব, 500 বছরের দূরত্বের রাস্তার পুরুত্ব। এরপরে আপনার আবার এই পরিমাণ খালি জায়গা। এরপরে আবার কি বলেন? আবার তৃতীয় আসমান। এইভাবে 7টা আসমান আল্লাহ তাআলা সাজায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহ তাআলা এত বড় শক্তির অধিকারী, তিনি আসমানগুলোকে কি করেছেন? এইভাবে স্তরে স্তরে, 7 স্তরে তিনি সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি রহমানের সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত, তুমি কোনো আইব, কোনো দুর্বলতা তুমি দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো আইব নাই, কোনো খুঁত নাই। কেউ বলতে পারবে না এটা এভাবে না হয় এভাবে হইলে ভালো ছিল। বিজ্ঞানীরা কত গবেষণা করতেছে, কত কিছুই না করতেছে, কিন্তু আল্লাহ তাআলার কোনো একটা সৃষ্টির মধ্যে এটা বলার এখন পর্যন্ত সাহস হয়েছে না তাদের, যে এই জিনিসটা এইভাবে না হইয়া এভাবে হইলে কি হয়েছিল, ভালো হইতো। এটা বলার কোনো কি নাই, সুযোগ নাই। তো আল্লাহ তাআলা এখানে আসমানের কথা বলতেছিলেন। তুমি আসমানের, রহমানের সৃষ্টির মধ্যে, বিশেষ করে আসমানের মধ্যে তুমি কোনো কি পাইবা না, খুঁত পাইবা না, খুঁত দেখতে পাবে না। ফারজিল বাসরা, তোমার দৃষ্টি ফিরাও। হাল তারা মিন ফুতুর, তুমি কি সেখানে কোনো ত্রুটি দেখতে পাও? তুমি কি সেখানে কোনো ত্রুটি দেখতে পাও? বারবার ফিরাও। সুম্মারজিল বাসরা কাররাতাইনি, এরপরে তোমার দৃষ্টি আবারও ফিরাও আসমানের দিকে, তোমার দৃষ্টি দেখি আবারও ফিরাও, বারবার ফিরাও। ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির, তোমার এই দৃষ্টি ক্লান্ত, শ্রান্ত হয়ে, নিচু হয়ে আবার তোমার দিকেই ফিরে আসবে। তুমি আল্লাহর এই সৃষ্টি আসমানের মধ্যে বিন্দু পরিমাণে কোনো খুঁত দেখতে পাইবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যেও বলেছেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এই আসমানের দিকে দেখো না কিভাবে এই আসমানকে উঁচু করে রাখা হয়েছে, কিভাবে উঁচু করে রাখা হয়েছে, খুঁটি নাই, কিচ্ছু নাই, কিভাবে রাখা হয়েছে। তুমি কি আসমানের দিকে দেখো না? আপনার বিজ্ঞানীরা এখনো আসমান বলতে কিছু স্বীকার করে না। বিজ্ঞানীরা কি বলেন? আসমান বলতে বলে যে আসমান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। কি বলেন? কোরআনে আসমানের কথা আছে না নাই? আকাশের কথা কোরআনে আছে না নাই? আছে। কিন্তু বিজ্ঞানীরা বলে যে না, আসমান বলতে কিছু নাই, সব মহাশূন্যের মধ্যে আছে।
মহাশূন্যটা কিসের ভিতরে আছে এটা তারা স্বীকার করে না। কারণ হলো তারা আসমান খুঁজে পায় না। আসমান কি পায় না বলেন? খুঁজে পাচ্ছে না, এখনো খুঁজে পাচ্ছে না আসমান। তো খুঁজে না না পাওয়া, না থাকার দলিল। আমি কোনো জিনিস, একটা জিনিস আমি খুঁজলাম, পাইলাম না, এর অর্থ কি না থাকা? এটা তো একটা সাধারণ কথা না। আমার ঘরে একটা জিনিস আছে, আমি অনেক খুঁজছি, খোঁজার পরে আমাকে যদি কেউ বলে এটা একে আছে, এটা কি পাইছো, তো কি বলবো? আমি পাই নাই, এই কথাই তো বলবো, নাকি বলবো যে নাই? নাই বলবো না, কারণ থাকতে পারে আমি পাই নাই। জিনিসটা কি বলেন? আছে, কিন্তু আমি পাই নাই। তাইলে বোঝা গেছে আমার খোঁজাটা ঠিক মতো হয় নাই। আমার খোঁজা কি? আমার খোঁজা, আমার তালাশ করা ঠিক মতো হয় নাই, এই জন্য আমি পাই নাই। কিন্তু জিনিসটা আছে। জিনিসটা কি? আছে। আর আমরা মুমিন মুসলমান যারা আছি, আমরা তো আমাদের বিশ্বাস তো অবশ্যই আছে। যদি কেউ বিশ্বাস না করে ইমান থাকবে? ইমান থাকবে না। তো তারা তো আর কোরআন বিশ্বাস করে না, কোরআন মানে না। তারা তাদের নজর দিয়ে দেখছে, তাদের জিনিস, তাদের যন্ত্রপাতি দিয়ে দেখছে, তাদের টেকনোলজি দিয়ে দেখছে, কিন্তু কি করতে পারে না বলেন? খুঁজে পায় না। না পাইয়া কি বলে? বলে যে আসমান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, না পাওয়া, না পাওয়া কি না থাকার দলিল? আমি পাইলাম না, এটা থাকতেও পারে, কিন্তু এটাকে বলে দেওয়া যে এটা নাই, তাহলে এটা কি বুদ্ধিমানের কথা হইলে বলেন? অথচ এরা বিজ্ঞানী। এরা কি বলেন? বিজ্ঞানী। তাফসীর মারিফুল কোরআনের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম যে অনেক আগে মুফতি শফি রহমতুল্লাহ ওনার সময়ের কথা, তাহলে আর আজকে থেকে আরও প্রায় 100 বছর আগে। তো বলতেছে আমেরিকাতে বিজ্ঞানীদের একটা টিম অনেক দিন ধরে গবেষণা করছে, অনেক যন্ত্রপাতি নিয়ে গবেষণা করছে যে আসমান বলতে কিছু আছে কিনা, আসমান বলতে কিছু আছে কিনা, এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা অনেক গবেষণা করছে। অনেক দীর্ঘ গবেষণার পরে ওই গবেষণার মধ্যে পাকিস্তানের একজন বিজ্ঞানীও ছিল। ওই গবেষণার মধ্যে কি বলেন? পাকিস্তানের একজন বিজ্ঞানীও ছিল। তো তারা দীর্ঘদিন গবেষণার পরে এরা সিদ্ধান্ত দিয়ে দিছে যে আসলে আসমান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। তো পাকিস্তানের ওই বিজ্ঞানী পরে পাকিস্তানে নিজের দেশে আসার পরে তিনি এই বিষয়ের উপর একটা লেখা লিখছেন। ওইটাই তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহ উল্লেখ করছেন। তো ইনি বলেছেন, ইনি মুসলিম ছিলেন। ইনি কি বলেন? মুসলিম। তাহলে মুসলমান তো বিশ্বাস অবশ্যই আছে। কোরআনে যেহেতু আল্লাহ আসমানের কথা বলেছেন, আসমান আছে না নাই? অবশ্যই আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে চোখে দেখে আসছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজি নিজে দেখে আসছে না? প্রথম আসমানে নবীদের সাথে দেখা হয়েছে, দ্বিতীয় আসমানে দেখা হয়েছে, তৃতীয় আসমানে দেখা হয়েছে। প্রথম আসমানে বাইতুল মামুর দেখে আসছেন, সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা দেখে আসছে। নবীজি তো এগুলো সব নিজের চোখে দেখে আসছে। আবার কোরআনেও আল্লাহ তাআলা বলছেন। তো তিনি মুসলিম ছিলেন, তিনি তো বিশ্বাস করবেনই। পরে তিনি মন্তব্য করেছেন আসলে আসমান তো অবশ্যই আছে। আসমান কি বলেন? অবশ্যই আছে। কিন্তু এই বিজ্ঞানীরা যেই আসমান গবেষণার জন্য যে যন্ত্রপাতি নিয়ে তারা গবেষণা শুরু করছে, তারা যদি আরও 100 বছর গবেষণা করে আগে যন্ত্রপাতি বানায়, ক বছর? 100 বছর লাগায়া যদি যন্ত্রপাতি বানাইতে থাকি যে আমরা আসমান গবেষণা করব, আসমান নিয়ে কী করব? গবেষণা করব, তাইলে 100 বছর আগে যন্ত্রপাতি বানাইতে হবে। তারপরে তারা গবেষণা আসমান আছে না নাই এই গবেষণা শুরু করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে তারা শুরু করতে হবে আসমান আছে না নাই এই গবেষণা। আগে যে যন্ত্রপাতি নিয়ে গেছে ওই যন্ত্রপাতি নিয়ে কী করতে হবে? গবেষণা করতে হবে। কিন্তু ওই যে ওদের তো ওই কথা, নিজে খুঁজে পাইছে না নিজের অযোগ্যতার কারণে, কিন্তু বলে দিছে কি নাই। তাহলে এটা কি বুদ্ধিমানের কথা হইলো নাকি নির্বোধের কথা হইলো? নির্বোধের কথা। তুমি পাইছো না দেখি নাই, এটা কি হইতে পারে? নাই এমন কি হইতে পারে? থাকতেও পারে, আছে, হয়তো তুমি ভালো করে কি করতে পারো নাই, খুঁজতে পারো নাই। আমি এটা একটা উদাহরণ দিই আর কি, সহজ একটা উদাহরণ। আপনার হাঁস আছে না, দেশি হাঁস, এই হাঁসে ওই যে পুকুরে ডোবাতে নেমে কি করে? গলা দিয়া শুধু নিচের দিকে খোঁজে না, নিচের তলা জমিনের মধ্যে খোঁজে মাছ, শামুক ইত্যাদি আছে কিনা। তো সে ডোবা, পুকুর, নালার মধ্যে চষে বেড়ায়। তো যাইতে যাইতে এবার নদীতে নামছে, সমুদ্রে নামে গেছে। হাঁস কোথায় নামছে বলেন? সমুদ্রে নামে গেছে। এবার সমুদ্রে নামিয়ে তো হাঁসের অভ্যাস তো এটাই, কি করা? এবার গলা দিয়ে শুধু তলা খোঁজে, গলা দিয়ে কি খোঁজে? তলা খোঁজে। পরে অনেকক্ষণ খুঁজে বুঝে তো ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, পরে উঠে আসছে, আইসা আর বসে বসে মন্তব্য করতেছে, ধরো কই আসলাম, এটাতে তলায় নাই, এটার কি নাই? তলায় নাই। আচ্ছা বলেন তো দেখি, সাগরের কি তলা নাই? হাঁস পাইল না কেন? গলা নাই। হাঁসের কি নাই? হাঁসের গলা নাই।
এই জন্য সমুদ্রের তলা সে খুঁজে পায় নাই। তাহলে তলা ঠিকই আছে, তার গলা নাই। তার কি নাই? তাহলে আসমান ঠিকই আছে, কিন্তু এই বিজ্ঞানীদের কি নাই? গলা নাই। বিজ্ঞানীদের কি নাই বলেন? গলা নাই। যাই হোক, তো আল্লাহ তাআলা বলেন এবার তুমি দৃষ্টি ফেরাও। আসলে মানে কোরআন আল্লাহ তাআলা মানে প্রতিটা পাতায় পাতায় মানে চিন্তা করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার কুদরত নিয়ে যদি আমরা চিন্তা করতাম, ফিকির করতাম, যে কেউ চিন্তা করবে মানে তার কাছে কোনো রসুল আসা ছাড়াও সে আল্লাহকে বিশ্বাস করতে বাধ্য হবে। আল্লাহর উপর ঈমান আনতে কী হবে বলেন? বাধ্য হবে। আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করলে আল্লাহ এমনভাবে সাজাইছেন, এবং এই চিন্তা করার বিষয়টা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে এভাবেই বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তুমি এই যে চিন্তা করো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই সব কিছু এইভাবে সুন্দরভাবে সুনিয়ন্ত্রিতভাবে চলতেছে, যদি এখানে যদি একজন ইলাহ না থেকে যদি একাধিক থাকতো তাহলে তো গণ্ডগোল লাগে যেত। তাহলে কি লাগে যেত? গণ্ডগোল লেগে যেত। একজনে বলতো যে এখন রাত্র, আরেকজনে কেবো না এখন দিন। তাইলে এখন বাস কয়টা বাজে? 2:39 বাজে না? যদি দুইজন থাকতো আরেকজনে এখন রাতের 2:39 বাজা যেত। এবার আমরা অবস্থা কী হতো? কন মানুষের অবস্থা কী হতো? এক দেশে প্রধানমন্ত্রী একজন থাকে না দুজন থাকে? একজনই তো থাকে। নেতা তো একজনই হবে, প্রধানমন্ত্রী তো একজনই হবে, দুইজন হইলে তো বেজার লাগবে। তাহলে চিন্তা, মানুষকে আল্লাহ তাআলা কী দিতে চাইতেছেন? মানে চিন্তা করেও তো তুমি আল্লাহকে খুঁজে নিতে পারো। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, নবীজির সময়ে এমনই একজন সাহাবা একরামের ঘটনা আছে, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছাড়া, কারো দাওয়াত ছাড়াই তিনি কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার পরে তারপরে তিনি নবীজির সংবাদ পাইছে। সুবহানাল্লাহ বলেন। তিনি দিনে খেটে খাওয়া মজদুর ছিলেন, কাজ করে এসে ওই যে আমরা গরমকালে, আমরা ছোটোকালে গরমকালে আমরা ওই যে উঠানে শীতল পাটি বিছায় আমরা কি করতাম? বিশ্রাম করতাম। ঠান্ডা লাগতো, কত কারেন্ট ছিল না, গরম ছিল। তো আম্মুর সাথে উঠানে শুইতাম আর আসমানের তারকাগুলো দেখতাম, কী যে মজা লাগতো, কী যে ভালো লাগতো। যাই হোক, তো এই সাহাবীও এরকম দিনের বেলা কাজ টাজ করে গরমে সন্ধ্যার সময় বাহিরে কিছু বিছায়া তিনি আরাম করতেছিলেন। তো তার হঠাৎ করে তার নজর আসমানের দিকে, তারকার দিকে পড়ল। তো তিনি চিন্তা করতে থাকলেন, কিরে এই এত লক্ষ কোটি তারকা দেখা যাইতেছে, কিন্তু একটার সাথে একটা কোনো কি নাই, সংঘর্ষ নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই, কেউ না একটা পড়েও যাচ্ছে না। তো এগুলো কি কে ধরে রাখছে, কে নিয়ন্ত্রণ করতেছে? উনি মানে মনে মনে নিজেই বলে ফেললেন যে নিশ্চয়ই এদের একজন কি আছে? মালিক আছে। একজন কি আছে বলেন? মালিক আছে। আবার তাহলে আমারে কে বানাইছে? তাহলে আমারও একজন মালিক আছে, আমার একজন কি আছে? এই যে এটাই বিশ্বাস, এটাই কি বলেন? কারো কাছে যদি নবী রাসূল কোনো আলেম ওলামা নাও যায়, তো তার জন্য এতটুকু বিশ্বাস জরুরি যে আমার একজন কি আছে? মালিক। এবং সেটা একজনেই হবে। সেটা কয়জন হবে? একজনেই হবে। একাধিক হইলে ভেজাল লাগতো। একাধিক হইলে কি লাগতো বলেন? ভেজাল লাগতো। তিনি একজনেই হবেন। তো ওই সাহাবী এই বিশ্বাস করে ফেলছে যে অবশ্যই আমারও একজন খালেক আছে, এই আসমান, এই তারকারাজি, এদেরও একজন কি আছে? খালেক আছে, নিয়ন্ত্রণকারী আছে, মালিক আছে। এদের তিনি বিশ্বাস করে ফেলছেন। এরপরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, সন্ধান পাইছেন নবীজির কাছে এসে তিনি ঘটনা বলছেন। তাহলে তিনি আগেই কি হয়ে গেছেন বলেন? মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মানে চিন্তা, আল্লাহ তাআলার কুদরত নিয়ে চিন্তা মানুষকে কি করে বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহর কুদরত নিয়ে চিন্তা। তো এই গোটা সূরার মধ্যেই কিন্তু আল্লাহ তাআলার বড়ত্বের কুদরত নিয়ে কি হয়েছে বলেন? আলোচনা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। এরপরে তুমি তোমার দৃষ্টি আবারও ফেরাও, বারবার ফেরাও। তোমার এই দৃষ্টি ক্লান্ত শ্রান্ত হয়ে নিচু হয়ে তোমার দিকেই ফিরে আসবে। তুমি কোনো কি পাবে না, কোনো খুঁত খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো দুর্বলতা দেখবে না, কোনো কি দেখবে না? দুর্বলতা দেখবে না। কত বড় আসমান, এত বড় আসমানটাও কিন্তু কি করে বলেন? কার আজ্ঞাবহ? আল্লাহ তাআলার আজ্ঞাবহ। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই আছে। কোথাও কোনো দিক দিয়ে কি হয় না, ফাটল নাই, পড়ে যায় না। কার হুকুমে বলেন? কিন্তু আমি মানুষ। এবার আসমানটা কত বড় আর আমি কত দূরে? এত বড় আসমানটা কিন্তু আল্লাহর নাফরমানি করে না। কি করে না বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস। আল্লাহ যেন বলতেছে, রে মানুষ, তুই 3.5 হাতের এই মানুষটা আমার নাফরমানি করস, কিন্তু আমার এত বড় সৃষ্টি, আকবার বলেছেন, আমার এত বড় সৃষ্টি আসমান আর জমিন, এগুলো তো কোনোদিন আমার নাফরমানি করে না। সুবহানাল্লাহ বলেন। এগুলো কোনোদিন আমার কি করে না? নাফরমানি করে না। আর তুই 3.5 হাতের মানুষটা আমার নাফরমানি করস, কত বড় নাফরমান। এবার চিন্তা করে।
তো এই জন্য আল্লাহ তাআলার কুদরত নিয়ে চিন্তা করা, ভাবনা করা, এগুলো আমাদেরকে কি করবে বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে হবে। কি নিয়ে বলেন? আল্লাহকে নিয়ে চিন্তা করার আমাদের কোনো কি নাই, সুযোগ নাই। কারণ তিনি তো, তার তো কোনো সীমা পরিসীমা নাই, তিনি তো কি না সীমার মধ্যে আবদ্ধ না, তিনি তো অসীম। তিনি কি বলেন? তিনি অসীম। খুব খেয়াল করেন, তিনি তো অসীম, তিনি কি বলেন? আর আমাদের ব্রেনটা অসীম না সসীম? আমাদের ব্রেন সীমিত না অসীম? ব্রেনটা তো সীমিত, কিন্তু আল্লাহ তাআলার জাত সেটা তো কি বলেন? সেটা তো অসীম। তাইলে সীমিত ব্রেনের ভিতরে কি অসীম সত্তাকে ঢোকানো যাবে? ঢোকানো যাবে না। মনে করেন আমাদের এই যে আমরা মসজিদের মধ্যে আছি, এই ঘরের মধ্যে আছি, এই ঘরের ভিতরে আর ছোটো ছোটো আলমারি আছে না? ঘরের ভিতরে তো আলমারি ঢুকানো গেছে, কিন্তু এখন কেউ যদি একটা আলমারি আইন না বাইরে রাখে, এবার ঘরের আলমারির ভিতরে ঢুকাইতে যা, ঢুকানো যাবে? ঘরের কি আলমারির ভিতরে ঢুকানো যাবে? ঢুকানো যাবে না। কিন্তু ঘরের ভিতরে কি ঢুকানো যাবে? আলমারি ঢুকানো যায়, কিন্তু আলমারির ভিতরে ঘর ঢুকানো যায় না। ঠিক আমাদের এটা মনে করেন ব্রেন, এটা সীমিত, এটা কি বলেন? সীমিত। এখানে এটার ভিতরে অসীম সত্তা আল্লাহ তাআলাকে ঢুকানোর কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য আল্লাহকে নিয়ে চিন্তা করতে নিষেধ আছে। কি আছে বলেন? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান মানুষকে এসে মানুষের মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ঢুকায়। বিভিন্ন কি ঢুকায় বলেন? চিন্তা ঢুকায়। যে বলে যে তুমি বলো তো এটা কে বানাইছে? তো বলে যে আল্লাহ। এই আম গাছ কে বানাইছে? আল্লাহ বানাইছে। আম বানাইছে কি? আল্লাহ। ফুল বানাইছে কি? আল্লাহ। এবার হে ঢুকায় কথা, তাহলে আল্লাহরে কে বানাইছে? নাউজুবিল্লাহ বলেন। এবার কি ঢুকাই দিছে? আল্লাহরে কে বানাইছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান যখন তোমাদেরকে এইভাবে অস্ত্র দেয়, তোমার মাথার ভিতরে এটা ঢুকায় দেয়, তো তুমি আর সামনে বাড়বা না, এখানেই স্টপ। এটা সংরক্ষিত এলাকা। এটা কি বলেন? বুঝছেন না কথা? আমরা দুনিয়ার মধ্যে তো দেখি সব জায়গায় কি আমি আর আমরা যাইতে পারিনি, নাকি আপনার ফা আছে আমরা যেদিকে ইচ্ছে এদিকে যাবেন? সরকারি কিছু সংরক্ষিত এলাকা থাকে না, ওখানে কি আপনি ঢুকতে পারবেন? তা আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ঢুকবো না, কেন এনে ঢুকবো কেন, আমরা ঢুকতে দিতে হইব, আমার ফা আছে না, এই জোর খাড়া লইব না, ওখানে আর ঢোকা যাবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আর সামনে যাইতে পারবে না, শেষ। এবার চিন্তা করে যে আল্লাহরে কে বানাইছে, নাউজুবিল্লাহ, এটা চিন্তা করতে গেলে তার মাথা কি হয়ে যাবে বলেন? বাষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। এই নাস্তিক, এই লোকেরে কি বলে বলেন? এই লোকেরে নাস্তিক বলে। সে আর খুঁজে পাবে না, সে মানে তাল পাইবে না, মাথা ঠিক থাকবে না, তার মাথা আউট হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? আউট হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, সে নাস্তিক হয়ে যাবে, তার মাথা নষ্ট হয়ে যাবে। অনেক আছে, অনেক ছেলে ফেলে স্কুল কলেজের, অনেকে তো হাজার হাজার তো বলেই না, আর দুই একজনে যারা একটু চিন্তা হয় কিনা আমার এই অবস্থাকা, তো একটু বলে, কিন্তু বেশিরভাগই তো তাদের এই নাস্তিক্যবাদী পড়ালেখা করার কারণে তাদের মাথায় এমনই হয়ে যায়। ওই যে বলে একবার মানুষ বানরের থেকে আসছে, আবার ব্যাঙের থেকে আসছে, আবার ব্যাঙ শিখে, আবার বানর শিখে, এই সব শিখে মেখে তার মাথা কী করে দিতেছে? নষ্ট করে দিতেছে। ডিম আগে না মুরগি আগে, কত ধরনের প্রশ্ন না, এগুলো আসলে নাস্তিক্যবাদী শিক্ষা। এগুলো কি বলেন? সুকৌশলে সুপরিকল্পিতভাবে আমাদের দেশের মুসলমানদেরকে কি করার জন্য বলেন? নাস্তিক বানানোর, ঈমান হরণ করার একটা পায়তারা, চক্রান্ত, একটা চক্রান্ত। শিক্ষা তো পবিত্র, কিন্তু এই শিক্ষা আমরা মুসলমান হিসেবে আমাদেরকে মুসলমানের শিক্ষাই দেওয়া হোক, বা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের ইসলাম সম্পর্কে জানার ব্যবস্থাও রাখা হোক, তাহলেই তো শেষ, তাহলেই তো হয়। সে যাই পড়ুক না কেন, সে যদি ইসলাম সম্পর্কে জানে, সে যদি আল্লাহ সম্পর্কে জানে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে, তাহলে তার সে নাস্তিক হইতেছে না। কি হইতেছে না বলেন? নাস্তিক হইতেছে না, তার ঈমান আমল নিয়ে চলতেছে। আর বাতিলের কাজ কিন্তু আমাদেরকে শুধু আমাদের ঈমান হরণ করাই না, বরং ঈমান হরণ করে তারা প্রথমে আমাদের ঈমান হরণ করে, তারপরে আমাদের দেশও ছিনায় নেয়। তারপরে কি নেয় বলেন? পৃথিবীর মধ্যে কয়েকটা দেশের মধ্যে কিন্তু এরকম হয়ে গেছে, অনেক মুসলমান দেশ, কোনোটা পূর্ব তিমুর খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে। ওই যে প্রথমে কি দিছে বলেন? প্রথমে ঈমান হরণ করছে, প্রথমে কি নিছে? ঈমান নিয়ে গেছে, তারপরে দেশ নিয়ে গেছে। এখন আমাদের পার্বত্য চট্টগ্রাম, ওখানেও একই কাজ করতেছে, মানুষকে বিভিন্ন জিনিস দিয়া, শিক্ষা ব্যবস্থা দিয়া, ফ্রি শিক্ষা দিয়া, তারপরে বিভিন্ন জিনিস দিয়া, জরুরি দুনিয়ার সামান দিয়া মানুষের ঈমান নিয়ে যাইতেছে। এরপরে এখন পার্বত্য চট্টগ্রাম অলরেডি কথা উঠে গেছে, এবার দেশ নেওয়ার চিন্তা করতেছে। এবার দেশ নেওয়ার কী করতেছে? এবার সহজ, এবার ওই মানুষগুলোই তো ঈমান হারা মানুষগুলো, তো এরা কি আর মুসলমানদের পক্ষে বলবে? এরা তো তাদের পক্ষেই বলবে, তো তাদের পক্ষে বললে দেশ তাদের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এভাবেই করতেছে। যাই হোক, আসেন আমাদের আসল কথায়, সেটা হলো কি বলেন? আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো কি নাই, সুযোগ নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার মনে এই ধরনের প্রশ্ন আসে যে আল্লাহকে কে বানাইছে, তাহলে স্টপ হয়ে যাবা, বাম দিকে থুতু ফেলবা শয়তানকে লক্ষ্য করে, তারপরে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। এটা এখন মনের মধ্যে কে আনছে? শয়তানে আনছে। তো
তুমি শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। তারপরে তুমি সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার পরিচয়। একজন সাহাবীর ঘটনা আছে না, তিনি শুধু সূরা ইখলাস পড়তেন। তাকে নবীজি এক মসজিদের ইমাম বানাইছে, তো তিনি ইমামতি করতে গিয়েও তিনি প্রত্যেক রাকাতে দুই রাকাতে না আওয়াজ দিয়ে পড়তে হয়, তিনি দোনো রাকাতে হয়তো অন্য একটা সূরা পড়ে সাথে সূরা ইখলাস পড়ে, মানে সূরা ইখলাস পড়তেই হবে, থাকতেই হবে, সবসময় পড়ে। মুসল্লিরা কোরআনে কারিম তো সবই মজা, কিন্তু তারপরে একটা বারবার পড়লে একটু ইয়ে লাগে না? তো মুসল্লিরা বলতেছে হুজুর আপনি প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়েন। তো ইমাম সাহেব কইতেছে আমার চাকরি থাকলে থাকবো, না থাকলে নাই, আমি সূরা ইখলাস ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তো পরে মুসল্লিরা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে, নবীজির কাছে বিচার নিয়ে গেছে যে কি আমাদেরকে এমন ইমাম সাহেব দিলেন, উনি প্রত্যেক রাকাতে কি পড়ে? সূরা ইখলাস পড়ে। তো নবীজিও তাকে ডাকালেন, জিজ্ঞাসা করলেন যে তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেছো কেন? তো পরে ওই সাহাবী বলতেছেন, ইমাম সাহেব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাটাকে ভালোবাসি, কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলার পরিচয় আছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্যে কি আছে? আমার আল্লাহ তাআলার পরিচয় আছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক, তিনি কি? তিনি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। এটাই আমার আল্লাহ, এটাই কি বলেন? এটাই আমার আল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নাই। তাহলে কেউ সমকক্ষ থাকলে মানে একটার সমকক্ষ মানে কি? সাদৃশ্য। তো এটার মতো এটা, তাহলে মানুষ ওইটা দিয়া ওইটা কি বুঝাইতে পারে, আগেরটা দিয়ে কি ওটা কি বুঝাইতে পারে যে এটার মতো। একজনের পরিচয় দিতেছে, কারে চিনোস না? ওই যে অমুকের মতো। তো আল্লাহ তাআলা তো এমন, তার মতো তো কেউ নাই, তার মতো কি নাই? তার মতো তো কেউ নাই। তাহলে তাকে আর কিভাবে কি করবে? আয়ত্ত করবে কিভাবে? তাকে আয়ত্ত করারও কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ওই সাহাবীকে বলেছেন, তাহলে শুনে রাখো তোমার সূরা ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। তো সূরা ইখলাস পড়া, এই ধরনের মনে চিন্তা আসলে কি পড়া? সূরা ইখলাস পড়া। তারপরে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, এতটুকু বলা, বারবার বলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়া। এরপরে বাম দিকে লক্ষ্য করে, শয়তানকে লক্ষ্য করে বাম দিকে একটু একটু থুতু ফেলা মাঝে মাঝে সুযোগ থাকলে। আল্লাহ তাহলে চিন্তা ফিকির করা, কি করা বলেন? আল্লাহ তাআলার কুদরত নিয়ে, আল্লাহ তাআলার এই কি নিয়ে বলেন, সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে, যে না একজন খালেক আছেন, অবশ্যই একজন মালিক অবশ্যই আছেন। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আমি দুনিয়ার আসমানকে মানে প্রথম আসমানটাকে আমি সুসজ্জিত করেছি বিমাসাবিহা, অনেক বাতির মাধ্যমে। কি দিয়ে? বাতি দিয়া। অনেক কি দিয়া? বাতি দিয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের মনোরঞ্জনের জন্য আল্লাহ তাআলা আবার আসমানটাকে কি করেছেন? অনেক বাতি দ্বারা সুসজ্জিত করেছেন। এই বাতিগুলো হলো কি? নক্ষত্র, তারকারাজি, 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 নক্ষত্ররাজি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর আমি এই তারকা আবার আমি এই বাতিগুলো একদিকে তোমাদের সৌন্দর্যের জন্য আমি বাতি বানাইছি, আবার আরেক দিকে আমি এগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানাইছি। শয়তানের জন্য কি বানাইছি? ক্ষেপণাস্ত্র বানাইছি। শয়তানের জন্য কি বানাইছি বলেন? ক্ষেপণাস্ত্র বানাইছি। ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, আর আমি শয়তানদের জন্য রেডি করেছি, প্রস্তুত করেছি সাঈর, জাহান্নামের প্রজ্বলিত আযাব আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা প্রথম আসমানকে তারকারাজি দ্বারা কি করেছেন? সুসজ্জিত করেছেন। দ্বিতীয়ত এই তারকাগুলোকে শয়তানের জন্য কি বানাইছেন? ক্ষেপণাস্ত্র বানাইছেন। শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানানোর অর্থ কি? শয়তানগুলো সূরা সফফাতের মধ্যেও ঘটনা আছে। সূরা সফফাতের শুরুতে শয়তানরা আল্লাহ তাআলার এই হুকুম আহকাম আল্লাহ তাআলা প্রথম আসমানে ফেরেশতাদের কাছে নাজিল করেন। এই ফেরেশতারা আজকে দুনিয়ার মধ্যে কি হবে এগুলো ফেরেশতারা আলোচনা করে। এই শয়তানগুলা প্রথম আসমানের কাছে গিয়া ফেরেশতাদের এই আলোচনা শোনার চেষ্টা করে। সেখান থেকে কিছু শুনে তারা এসে ওই যে গণক, খনকার, কবিরাজ এদের কাছে আসি বলে। এদের কাছে কি বলেন? এদের কাছে এসে বলে।
তো এদের কাছে বলে যে অমুকের এই অবস্থা, তো সে এগুলা টুকটাক বলে। তো মানুষকে দেখছো তো আমরা ফির সাহেবের কী গুণ, ফির সাহেব আগের ভাগে কয়ে দিতে পারতেছে। তো ফির সাহেব কেমনে কইতেছে এখন এই বন্ড ফির সাহেবেরা যারা এগুলো বলে, তারপরে খোনাররা বলে, কবিরাজরা যে এগুলো বলে, গণকেরা বলে, এগুলো এইভাবেই বলে। তাদের কিছু অনুগত শয়তান থাকে, তারা শয়তান জিন এগুলোকে কী করে বশীভূত করে, আর এগুলো আসমানে যায় গিয়ে কিছু খবর নিয়ে আসার চেষ্টা করে। তো অনেক সময় তারা তড়িঘড়ি করে নিয়ে আসার চেষ্টা করে, ছৌ মেরে নিয়ে আসে। কেউ আসতে পারে, ফিরে আসতে পারে, কেউ পারে না। ফেরেশতাদের নজরে পড়ে গেলেই ফেরেশতারা এই তারকা থেকে অগ্নি স্ফুলিঙ্গ নিয়ে এদেরকে নিক্ষেপ করে। এই জন্য আমরা অন্ধকার রাত্রে মাঝে মাঝে দেখবেন, শহরের দিকে তো দেখা যায় না আলোর কারণে, কিন্তু গ্রামে অন্ধকারের মধ্যে অন্ধকার রাত্রে দেখা যায়। দেখবেন মনে হয় আসমান থেকে তারা একটা ছুটে নিচের দিকে পড়তেছে, দেখছেন আমরা? এইটার কথা আল্লাহ তাআলা বলেছেন, এই হলো ক্ষেপণাস্ত্র। তো এদেরকে শয়তান ফেরেশতারা যখন দেখে তখন তাদেরকে ধাওয়া করে এই নক্ষত্র তারকা থেকে একটু অগ্নিস্ফুলিঙ্গ নিয়ে এদের দিকে নিক্ষেপ করে। যেই শয়তানের গায়ে পড়বে সাথে সাথে সে জ্বলে পড়ে শেষ। আর কিছু আছে ছৌ মেরে নিয়ে আবার চলে আসে। তো একটা কথা নিয়ে আসে, একটা কথা শুনছে, এটা নিয়ে এসে এটার সাথে এবার শয়তান আরও 10টা বানায়। তো বানায় 10টা কথা বলে ওই যে গণকেরা, তো দেখা যায় একটা দুইটা কী হয়ে যায়, মিলে যায়। তো মিললে বিশেষ করে মহিলারা দেখছো সব কয়ে দিছি, সব কি কয়ে দিছি। এটা ধোকা, এটা কি বলেন? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা কাহিনান ফাকাদ আশরাকা, যে গণকের কাছে আসবে, গণকের কথা বিশ্বাস করবে, সে শিরিক করলো। নাউজুবিল্লাহ বলেন, সে কি করলো? শিরিক করলো। যাই হোক, এই তারকারাজি এগুলো 3টা কাজ। এক নম্বর হলো দুনিয়ার আসমানের সৌন্দর্য বর্ধন, সৌন্দর্য কি বলেন? বর্ধন। 2 নম্বর হলো শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র। 3 নম্বর হলো আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যে এগুলো হইলো আপনার পথ প্রদর্শক। এগুলো ওই যে আগে তো কী ছিল না বলেন, এরকম রাডার ছিল না। মানুষ এই নাবিকেরা যখন জাহাজ চালাইতো তো আসমানের তারকা দেখে তারা দিক ঠিক করতো, আসমানের তারকা দেখে কী করে? দিক ঠিক করে। তো এই পথ প্রদর্শক। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ইনশাআল্লাহ আমরা এখান থেকে আগামী মজলিসে বলার চেষ্টা করব। তাহলে 5 আয়াত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যা কিছু শুনেছি আমাদেরকে বিশ্বাস করে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।